হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি স্মরণীয় করে রাখলেন সাকিব আল হাসান। এই ম্যাচে ডাবল সেঞ্চুরি করতে না পারলেও অবশ্য একটি রেকর্ড করতেন তিনি। দ্বিশতক হাঁকানোয় সে কীর্তিটা আরও ঝাঁকালো হলো। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭১ রান করে কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখালেন সাকিব। আগের সিরিজেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৫০টির বেশি উইকেট নিয়েছিলেন। টেস্ট ক্যারিয়ারের এখন সাকিবের নামের পাশে জমা আছে ১৫৯টি উইকেট। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ রান তুলেই টেস্ট ক্যারিয়ারের ৩০০০ রানের মাইক ফলক স্পর্শ করলেন এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থতম অলরাউন্ডার হিসাবে ১৫০ উইকেট নেওয়ার পাশাপাশি ৩০০০ রান সংগ্রহের এই কীর্তি করলেন বাংলাদেশের গৌরব সাকিব আল হাসান। এর আগে ১৩ জন অলরাউন্ডার এই রেকর্ড করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন জ্যাক ক্যালিস, ইমরান খান, ইয়ান বোথাম, কপিল দেব, রবি শাস্ত্রী, ড্যানিয়েল ভিক্টরির মতো কিংবদন্তিরা। প্রসঙ্গত, ওয়েলিংটনের বেস রিজার্ভের নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭৬ বলে ৩১টি চারের সাহায্যে ২১৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছেন সাকিব, যা বাংলাদেশের পক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের ২০৬ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ।